কেমন হবে যদি কোনো বীজ ছাড়াই বড়ই খেতে পান, অথবা আপনি এমন কাঁঠালের সন্ধান পেলেন যে কাঁঠালের নেই কোনো আঠা। কোনো রূপকথার গল্প নয়, বগুড়ার আদমদিঘিতে নিজ বাড়ির ছাদে এমনই সব বিস্ময়কর ফল গাছ লাগিয়েছেন শামসুল আলম, যিনি একজন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। চাকরি জীবন শেষে এই অবসর সময়ে এসে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন গাছকে। এটা আমি এই ডিপার্টমেন্টে তো চাকরি করতাম, করতে 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 আস্তে আস্তে এমনি এই উদ্যোগ চলে আসছে নার্সারির পাশাপাশি। এই গাছের বীজ কোথা থেকে সংগ্রহ? এলে আমি আগে কিনেছিলাম, কিনে এই গাছটা আমি কিনে করছি, এখন কলম এর থেকে নিলে কলম করি, এখন কলম নিচে তৈরি করে বিক্রি করি। এটা কি বাজারে বিক্রি করেন? হ্যাঁ, বাজারে বিক্রি করতো। কলমের গাছ তো এর প্রচুর দাম, 150 টাকা নিচে না। এবং কলমের গাছ ছাড়া বিচির গাছ তো ফলে আসতে অনেক দেরি হবে, মায়ের কোনো ঠিক থাকবে না। কলমের একটা গাছ লাগালে প্রথম বর্ষ হয়তো ফুল আসবে, তৃতীয় বর্ষ থেকে আপনি ফল পাবেন। এই গাছের বয়সটা আমার খুব যুদ্ধ হয়, 2 বছর হয়ে গেছে। এই যে 100-এর মতো ফল আছে দেখেন। চারপাশে শুধুই সবুজের সমারোহ, আর এই সবুজের কোলাহলমুক্ত নয়নাভিরাম বাগানটি নিজ হাতে তৈরি করেছেন শামসুল আলম। এই গাছটা কষ্ট সহ্য করতে পারে, এই জন্য আমি মনে করলাম জমি থেকে ছাদে একটু লাগাই। তাই দেখি 3 বছর থেকে লাগাইছি, প্রত্যেক বছর এখানে 60-70-80টা পর্যন্ত ধরে। এই তো সিজন আপাতত এখন শেষ, এই যে আর একটা আছে, কালকে তুলিতে 2টা। মানে কেউ যদি ছাদে ড্রাগন চাষ করতে চায় তাহলে এরকম করতে পারবে? কি যত্ন কি করতে হয়? যত্ন তেমন কোনো পরিচর্যা না, এতে জৈব সার বেশি দিতে হবে। ছেলে মেয়ে দূরে থাকায় দিনের বেশিরভাগ সময়ই ছাদ বাগানে কাটান তিনি। প্রথমে শুধু আম গাছের চারা রোপণ করে ছাদ বাগান শুরু করেছিলেন। এখন তার ছাদ বাগানে রয়েছে 190 রকমের ফল ও ফুলের গাছ, রয়েছে কিছু বিস্ময়কর গাছও। আমি শুরু করতে আগে 3 শতক জমির থেকে আমি আমের গাছ আগে লাগাচ্ছি, তারপর আম দিয়ে শুরু। এখন ছাদে দিলে গাছ দেখতে সবগুলো পাকিস্তানি বেদানা আছে, ইন্ডিয়ান বেদানা আছে, আস্তে 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 পেয়ারা, দেশি পেয়ারা, কাজি পেয়ারা, থাই পেয়ারা। আমার 190টা টব আছে, টব বা চারি 190টা। 190টার মধ্যে আমের গাছ আছে প্রায় 40টা, পেয়ারা গাছ আছে 15টা। তিনি তার ছাদ বাগানে চাষ করছেন 12 মাসি কাঁঠাল, যে কাঁঠালের নেই কোনো আঠা। সেই সাথে রোপণ করেছেন বীজ ছাড়া বড়ই। এ বড়ই অত্যন্ত মিষ্টি এবং দেখতে কিছুটা আপেলের মতো হয়ে থাকে। এটা 12 মাসি কাঁঠাল, সারা বছর হয়, এটাতে কোনো আঠা নেই এবং ওই যে ভিতরে যে ফোঁটা ওটা খুব কম। এটা হচ্ছে বিচি ছাড়া বড়ই, আমি নগাহাট থেকে কিনেছি, কিনে আস্তে 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 আমার এখানে করেছি। যত্ন কিভাবে করেন? অন্য বড়ই যেভাবে চাষ করে এইভাবে এটাও চাষ করি না, বড়ির কোনো বিচি নেই, কিশমিশের মতো। এছাড়াও বাগানে রয়েছে সফেদা, 3 ফল, ড্রাগন ও বেদেনার গাছ। শুধু ছাদ নয়, বরং বাড়ির পরিত্যক্ত জমিতে চাষ করছেন বিভিন্ন মশলা ও ঔষধি গাছ। ঔষধি কিছু গাছ আছে, যেমন অ্যালোভেরা আছে, আর ওই আরও অন্য ওষুধের গাছ আছে। আর বিশেষ করে ফলের গাছের উপর আমার একটু আকর্ষণ বেশি, কারণ বাংলাদেশের লোকজন পুষ্টিতে ভোগে, ফলে অনেক পুষ্টি পূরণ করে। তিনি ফল চাষের পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এসব ফলের চারা তিনি বিক্রিও করে থাকেন। এভাবে অনেকেই দিন দিন ছাদ কৃষিতে আগ্রহী হচ্ছেন। পরিবারের পুষ্টি চাহিদা পূরণের জন্য এই ছাদ কৃষি হতে পারে একটি অন্যতম মাধ্যম। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।